ওই তাই তাড়াতাড়ি আসেন, সময় হয়ে গেছে গা। ভাইয়া হাতটা ধরো, হাত ধরো, হাত ধরো। কান্দো না মা, যাও কান্দো না। স্বামীর বাড়ি তো মেয়েদের যাইতেই হবে। আবার আসবা তুমি, আমি যে আবার নিয়ে আসবো নি। যাও বাবা, বাবা তুমি তুমি দেখে শুই না থাইকো। আচ্ছা ঠিক আছে, আমার কথা তুমি চিন্তা করো না, তুমি ভালো থেকো। আমি না থাকলে তোমার খেয়াল কে রাখবো? হয়তো আমি চোখে দেখি না, কিন্তু তোমার খোঁজ খবরটা তো নেই। আচ্ছা চলো, চিন্তা করো না, আল্লাহ দেখবো। যাওয়ার সময় কাঁদতে হয় না। বাবা, বাবা, জি বলো। আমার আমার জায়নামাজ, আমার সঙ্গী, আমার জায়নামাজটা আমরা দিয়ে দাও না। জায়নামাজ আমি কিনে দেবো, চলো। না না, ওই জায়নামাজ আমার সাথে নিতেই হইব। আমার বুদ্ধি হওয়ার পর থেকে ওই জায়নামাজ দিয়ে আমি নামাজ পড়ি। ওইটা যে আমার সঙ্গী, আখিরাতের সঙ্গী। বাবা, ওই জায়নামাজটা আমার আইনা দাও। আচ্ছা আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, আমি কিনে দিতে পারতাম না, কেন এটা লাগবে কও? না, কিছু জিনিসের প্রতি মায়ায় থাকে এমন, সেটা 2 টাকার হোক আর 1000 টাকার হোক। আচ্ছা ঠিক আছে, এই যে নাও জানাবো, আমার কাছে নাও। কই কই? এই যে নিছি নিছি, আমার আমার জায়নামাজ। যাও আমার কাছে নাও। না না, এইটা এইটা আমার সাথেই থাক। আচ্ছা চলো। আব্বা, আচ্ছা দেখে শুনে যাই। হ্যাঁ আপনার চিন্তা করবেন না তাই। আচ্ছা আচ্ছা চলো। দাঁড়াও, আবার কি হলো? আজান দিতেছে, আমি আমি নামাজ পড়বো। আরে বাসায় যাই পড়ি, সামনে তো আইসা পড়ছি তো। না না, নামাজের ওয়াক্ত চলে যাব, আমি ওয়াক্ত মতো নামাজ পড়ি। আরে এই জায়গায় তুমি কোনে পড়বা? তো জঙ্গল আর গাছ গুজালি ভালো লাগতেছে না। জঙ্গল থাক, আমার তো অজু আছে আর জায়নামাজটা আমার সাথে আছে। তুমি শুধু ওই ওই ব্রিফকেস থেকে একটা কাপড় বের কইরা একটু চারিদিকে বেড়া দেওয়ার ব্যবস্থা করো, যেন আমারে কেউ না দেখতে পারে। তাহলে এক কাজ করি, ওই যে সামনে বাগান, ওই বাগানটাতে পড়ি। সামনে? হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আচ্ছা আসো। কোন দিকে? এই যে এদিকে? দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা কাপড় টাপড় দাও। পশ্চিম পশ্চিম কোন দিকে? এইদিকে না? তোমরা তোমরা আমার সামনে দিয়ে একটা কাপড় অথবা কিছু দিয়ে রাখো। দিছি, তুমি পড়ো। আমি নতুন সংসারে পা দিতেছি, আমি যেন এই সংসারে সবার মন জুগিয়ে চলতে পারি, সেই রহমত তুমি আমার উপর নাজিল করো। আমার পরিবারের সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে, তাদেরকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ আমিন। দাঁড়া স্যার, এই যে ভাবি, এই যে এটা চল তাড়াতাড়ি চল। কোন দিকে? এই যে দিকে।
কে যে কি বাপ পুরা দিছে। মা তুমি এই জায়গায় ঝাড়ু দিতেছো, বাড়িতে বউ আনতে গেছে, রান্না বান্না করবা না কিছু? ও তোর বুঝি খুব আমোদ লাগছে তাই না? হ্যাঁ, নতুন ভাবি এসেছে, খুশি তো লাগবেই। ওই চুপ থাক। হ্যাঁ নতুন ভাবি ওই বিয়ে করছে কি আমার মত নিয়ে? হ্যাঁ ওর মতে বিয়ে করছে। ওর বউ মুন্নই খায় মুন্নই না খায়, মুন্না দিয়ে আমার যায় আহে না। হরান দিকে মা তুমি এমন করে কথা কইতেছো কে? নতুন ভাবি আইতেছে, এর লিগেই তো গেছি। আর তুমি যদি রান্না বান্না না করা পারো, গুছিয়ে দাও, আমি রান্না করি। বাবা 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 খুব ভালো কথা। হ্যাঁ ও দরদে দেই উতলে যাইতাছে। এই রামদুনির করে রামদুনি এত দরদি যদি গেলে দেখা পারছাস তাহলে তোর জামাই বাড়ি যায় দেখাগা। জানতি কে কে রে যাস না কে? জানতি কে? তুমি এমন করে কে সব সময়? আম্মা ও ভালো রাগ করে কথা কইতেছি। বাবা বাবা তুমি আই পড়ছো বাবা। তোমার না এই যে সার্কাসের জোগাড়গিরি বাদ দাও, বুঝো না? কিছু কন আম্মা, এমন করে আপনার কথা কন। আপনি জানেন না, আপনি কোনো কথা আমি রাগ করি না। শোনেন আম্মা, আপনি যদি আমার বকাও দেন না, খুব ভালো লাগে। আপনি বকা পাইলে মনে হয় আমার মায়ের বকতেছে। শুনেন একখান কথা আম্মা, এই যে কাঁঠাল নতুন বই বাড়িতে আইতেছে, তাই নিয়ে আসলাম আম্মা। ভালো করছি না? হ্যাঁ ভালো করছো। এটা কি বাবা? জারু জারু দৌড়ানি খাওয়ার আগে বাগন থেকে বাগু আম্মা, আম্মা কাঁঠাল একটু ধরেন, ধরেন একটু ধরেন, ধরেন না। এই এই তুমি আম্মা লোক নিশ্চয়ই খারাপ ব্যবহার করছো, নইলে আম্মা কোনোদিন এমন কথা কয় না আমার, তুমি জানো? হ্যাঁ আমি কিছু কই নাই। কিছু কম নাই, আবার মিথ্যা কথা কয়। আমি কিছু কই নাই, তো তুমি অযথা মারতাইছো। আম্মা কোনো চিন্তা করেন না, ওরা দেখেন আপনি কেমন স্বাস্থ্য করি। মা আল্লাহকে বিয়া দিবি, মা আল্লাহকে বিয়া দিবি। দেখছো হ্যাঁ শালার জুকারের বাচ্চারা এক কথা কই ও আরেক কথা শুনে। এই সার্কাসের জুকার যে কবে আমার বাচ্চার দিকে যাব। আরেডা গেছে বউ আনবার নিকে কি বানতাছে যাব মনে হেবা নইগা। আমার মত নিয়ে বিয়ে করব, আমি দেইকে হুনে আনমু। আর আমার অনুমতি ছাড়া বিয়ে করছে। ওই বোর কপালে আইতে নাইতে জাটার বাড়ি খাবো, আর কিছু না। কাটাল দিল কা? তুমি মারতেছো কেন? আমি কিছু কই নাই তো, আমি খালি আমার কইছি যে ভাবির নিয়ে আইতেছে রান্না বান্না করে। আমি জানি তো তুমি কিছু কম নাই, মার সামনে তোমার একটু মারলাম। আমি তো গরজামে থাকি, বুঝো না, মার মন একটু জয় করে চলা লাগে। আমার নতুন ভাবি এতেছে, তখন তোমার দরদ কমে যাবো। এমনিকে আচ্ছা, কিন্তু খুব লাগছে তো আমার। ও মা নাকছে তোমার। চলো ঘরে চলো, আমি তোমার নিজের হাতে তেল মালিশ করে দেবো। মা মা ওই মা কই গেলা? আর তাড়াতাড়ি বেরো, ভাই বউ নিয়ে এসে। কিরে বাড়ি একবার মাথায় দিলে হলাইতাছ। আসো এখানে আসো, দেখো কে আইছে। মা তোমার বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা 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 কোথায়? কিরে মাই তোর বউ এভাবে করে কে? মা ও অন্ধ। অন্ধ? এই অন্ধ মেয়েরে আমার বাড়িতে আনছস তা বউ বানিয়ে? হ্যাঁ কিরে বাংলাদেশে কি মেয়ের এতই অভাব যে যাই না শুনে এই অন্ধ মেয়েরে বিয়ে করে রাখবো? হ্যাঁ একটু চুপ করো, এটা যাই না শুনে নাও মেয়েটা কেমন, কি সমাচার, তার ফ্যামিলি কি, জান লাইনে আগে রাগারাগি করতেছো ঘর ঢুকার আগে। আমার আর জানার দরকার নাই, আমার জানার দরকার নাই। আমি জানতাম ওর বংশ পরিচয় কি, কিন্তু এগুলো আমার কোনো কিছু জানার দরকার নাই। ও একটা অন্ধ। হ্যাঁ এই অন্ধ তো আমার বাড়িতে কোনো জায়গা হবো না, কোনো জায়গা হবো না। জেন্টি আনছস মানে নিয়ে দিয়ে। মামা একটু চুপ করো, আমার বলবার সুযোগ দাও। তুমি যে বলতেছো কথা বলার তো সুযোগ দিতেছ না। অন্ধ থাকলে মা ওর ভিতরে গুণ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা মা আমি আমি আপনার সংসারটা আলোকিত করে রাখবো। হইতে পারে আমার চোখে আলো নাই, কিন্তু আমার গুণের আলো দিয়া আমি আপনার সংসারটা ভরে রাখবো। এই তোর তো নিজেরই আলো নাই, হ্যাঁ আর আমার সংসারে তুই কি আলো ফুটাবি? হ্যাঁ এই অন্ধর বাচ্চা অন্ধ, আমার বাড়ির থেকে বাইরে
করলি হ্যাঁ কেমনে করলি এই কাজটা আচ্ছা তো ভাবি না ঘরে যাবো না যাব না করে মা তুমি এত চিল্লাপাল্লা করতেছো কেন একটু বোঝার চেষ্টা করো ও আমি বুঝি না হ্যাঁ আরে তুই আমার কি বুঝাবি আমি যথেষ্ট পরিমাণ বুঝি আমার কথা একটাই এই অন্ধর বাচ্চা আমার বাড়িতে থাকবো না বিদায় করে দে এখন আমি কি করি শালা পান দাও খাইলাম খুব ভালো মতো এই যে কি হলো কি হইছে পানটা খুব ভালো মতো খেলো খালি পান খাইলাম না, পান দাও মজা। আবার কষাইয়ের দোকানে গেছিলাম, 10 কেজি এলো গোস্তের কথা কই আইলাম। ও, খুব ভালো কথা, খারাপ কথা একটাও নাই। তাই কথার মধ্যে কথা একটাই, এই অন্ধ বউ জানি আমার বাড়িতে থাকে না, তোমার বুলারে বুঝাও। আরে অন্ধ পাইলা কোনে? এখানে অন্ধ কেউ না। এই যে দাও, আমি একটু কম দিই, তুমি একটু কম দাও। যেমন সূর্যের গোয়ায় সুতা লাগাইতে পারো না, তুমি একটু কম দেখো না। ও মনে হইতাছে আমি তোমার শালি নাকি, যেন শালি দুলাভাই একেবারে রসের রঙের কথা শুরু হইতাছে। কি বুঝা নাই কথা? আরে ওই যে তোমার পুলা সনাতন ধন, ও একটা অন্ধ মেয়েরে বিয়া করে আনছে। আরে চুপ থাকো, ছেলে যা বুঝে এটাই ভালো। ছেলে ভালোবাসা নিয়েছে, তোমার মুশকিল কি? এই দাঁত কথা হিসাব করে কবা, আমার সংসারে আমি যা কমু তাই হবো, অন্ধ মেয়ের কোনো জায়গা নাই আমার সংসারে। তোমার সংসারে আমি যা করতেছি একবারে ভালো কাম করতেছি, আর তুমি যা করতেছ এর পোলাও বাড়ি ছড়াবো। থাকো তুমি বাড়তে। কি আমার মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ এই যে তোমাকে বাপ আর পোলারে দুইটারই আমি দেইকে ছাড়মু। আর ওই যে অন্ধর বাচ্চা অন্ধ, তোরা তো আমি বাড়ি থেকে বাইর করেই ছাড়ুম। এটা আমার চ্যালেঞ্জ। কি গো তুমি কি দেখতেছো? দেখতাছি, ভাবছিলাম যে আমার ভালোবাসা মনে এবার তো কমে গেল, কিন্তু না, মার যে অবস্থা কমে নাই। এই সুযোগটা আমার নেওয়া লাগবে। এই সুযোগটা নেওয়া লাগবো না? তোমারও যেমন দেখা পারে না, ওরকম ভাবিরও তো দেখা পারে না। ভাবির যে কেমনে কি হইব আল্লাহই জানে। আল্লাহু আকবার, আল্লাহ। আজান দিয়া দিছে, নামাজ পড়ব। কে কে কে? আম্মা, আম্মা, কলপাটা কোন দিকে? আমি নামাজ পড়বো তো, অজু করবো। এই যে কানির বাচ্চা কানি, চোখে তো দেহসি না, আবার নামাজ পড়বি? হ্যাঁ আই তুই কেমনে নামাজ পড়বি? হ্যাঁ কেমনে নামাজ পড়বি? তুই তো কোনো সংসারে হালই ধরতে পারবি না, বিয়ে বসছিস কি নিগে? হ্যাঁ আম্মা, অমন ভাবে বলবেন না। আমি নামাজ কালাম পড়তে পারি, আমি কোরআনও পড়তে পারি। আপনি হয়তো ভাবতেছেন যে আমি কোরআন কিভাবে পড়তে পারি। অন্ধদের জন্য সরকার অন্যরকম শিক্ষার ব্যবস্থা করছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোরআন পড়তে পারি। চোখের আলো দিয়ে যে সব কিছু দেখা যায় তা তো না, মনের আলো দিয়েও দেখা যায়। আম্মা, তেমন করে আমি সংসারের সব কাজকর্ম কইরা দিব। কি হাই সংসারের কাজ কাম করবি? আরে এইটা না, তুই যে টিবুর করে যাবি, ওই কথাটা না তুই আমার কাছে জিজ্ঞেস করস? হ্যাঁ আবার বড় বড় কথা কস? না আম্মা, আমি 2-3 দিন এই বাড়িতে থাইকা এই বাড়ির কোন জায়গায় কি আছে আমি সব কিছু মাথায়। কি দেখবি? কি দেখবি? আই কানি, তোরে আমি কইয়া দিলাম আমার বাড়ির থেকে তুই বাইরেবি, তাহলে তোর এই জবন আমি বন্ধ করে দিব। আল্লাহ তোর সব কেড়ে নিছে, আমি তোর জবন কেড়ে নিব। আম্মা, 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 আমার চোখ কেমন হয়েছে, এতে আমার কি দোষ? আমরা সবাই তো আল্লাহরই সৃষ্টি, সে যেমন করেই বানাক না কেন তার শুকরিয়া আদায় করতে হইব আমাদের। আল্লাহ আপনার ভালো আর তৌফিক দান করুন। আল্লাহ আপনার ভালো আর তৌফিক দান করুন।
আম্মা তুমি আবার নাইছো কোনি কে? দুই একটা কথা কম আম্মা, আমরা তো জানি আমার দেয়া পারেন না আম্মা, কিন্তু আমার কিন্তু ভালো ভালো বুদ্ধি আছে। আপনি আমার বুদ্ধি নিয়ে চললে কিন্তু মা একটু ভালো হইতে পারে। হ্যাঁ, তোমার মতো জুকারের মাথায় কি রকম বুদ্ধি ওটা আমার জানা আছে, বুঝো নাই? যাবেন থেকে আম্মা ভাঙা কলা কিন্তু ছাই ফেলাইতে কাজে লাগে। শোনেন আম্মা, আমি গড় জামাই মানুষ, আপনি এখানে বসে বসে খাই, একটু কাম কাজ যদি না করি তাহলে কেমন দেখা যায়? আমি একটু কাম কাজ করার সুযোগ চাই আম্মা, আপনি খালি আমার একটু সুযোগটা দেন, একটু সুযোগ দেন খালি। এই যে তোমার তা কি সুযোগটা দিমু? ঘটনা আছে বড় ভাবি অন্ধ, আপনার খালি কোথাও বাইরের থেকে বাইরে, বাইরে থেকে বাইরে, বাইরে না কোন বাইরে বউ না আম্মা। শোন, আমি জানি বাইরে বউ না, অন্ধ মানুষ কোনে বাইরে বউ। আম্মা আপনি এমন ভাবে কাম করেন, মাথা গরম করবেন না, এমন ভাবে কাম করেন যাতে সাপ মরা লাঠিও না ভাঙে। এমন ভাবে তা কেমনে করবো বুঝাইয়া তো বাবা। এমন হাত তোলেন না, হাত তুলবেন না, বুদ্ধি দিয়ে মারেন, বুদ্ধি দিয়ে মারেন। দেখেন আম্মা, যদি বেশি হাত তোলেন একটা কিছু হয়ে যাবো পরে কিন্তু আপনার ছেলে আপনার কোনোদিন ছাড়বো না, বুঝছেন? আমি কি করছি বুঝছেন তো আম্মা? বুঝছি, কিন্তু ওই কানেরে দেখলে তো আমার শোল জ্বলে, ওরা তো আমার দেখবারই মন ধরে না। হ্যাঁ আরে আম্মা, সূত্রে বড় পিড়ায় বসতে দিতে হয়, আপনি আমার কথাটা বুঝছেন? যাক এবার আম্মা আপনি কাজ করেন, আমি বাকি কাজ করে দিতেছি, একটু কাজের সুযোগ দেন আমারে। তাহলে ওর সাথে আমি কেমনে কথা কমু? কথা ভালোবাসা কথা কবেন, ভালোবাসা চিকুনে মারবেন, কেউ যেন বুঝতে চেষ্টা না করে। ও আচ্ছা ঠিক আছে, কইরা দেখি। মানুষ কয় ঘর যাওয়ার মানুষের বলে কোনো কাম কাজ নাই, কি একটা সুন্দর কাম করলাম, এর থেকে কি ভালো কাম আছে? আম্মা পরে এসে খাওয়ার সময় আসতেছে, কি সুন্দর আম্মা। এই বাড়িতে আস্তে আস্তে চলাচল করতে করতে কোন জায়গায় সিঁড়ি, কোন জায়গায় দরজা সব আমার মুখস্থ হয়ে যাবে। সেটা আমার জানা আছে। শোনো, আমি তো বাইরে যেতেছি, মা যা বলে তার বিপরীতে তুমি কিছু বলো না, কারণ মার রাগ বেশি, তুমি তো বুঝলাই। আরে না না, আমি কি বলবো, সে আমার গুরুজন, তার সাথে আমি কি বলবো, সে যেটা বলবো সেটাই আমি মাথা পাইতে নিব। সেটা তো তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরেও আমার বলা কর্তব্য, আমি তোমার বলে দিলাম। আচ্ছা তাহলে তুমি যাও, আর শোনো দোকান থেকে আজকে তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আসুন, তুমি তো দেখে থাকবে। আচ্ছা নামাজটা পড়ে নিয়ে আরে সেটা বলতে হইব না। গেলাম। হ্যাঁ গেছে। বৌমা কি হয়েছে? ভয় পেতেছ? ভয় পাওয়ার কিছুই নাই, আমি না তোমার শাশুড়ি। আম্মা আমি আমি তো এখন কোনো ভুল করি নাই, আপনি মনে মারবেন? না না, এইটা তুমি কি কইতেছ? আমি কি তোমার সব সময় মারতে পারি? হয়তো আমার একটু রাগ বেশি, কিন্তু সব সময় তো থাকে না। কইতেছে কি, অনেক দিন ধরে তো এই বাড়িতে আইছো, কোনো জায়গায় ঘুরতে যাও না। চলো আজকে আমরা দুইজনে মিলে ঘুরে আসি। মা আপনি ঘুরতে যাওয়ার কথা বললেন, যাক আপনার কথা শুই না আমি আমি অনেক খুশি হয়েছি, কিন্তু কি জানেন আম্মা, মেয়ে মানুষ হইয়া বাহিরে বেশি চলাফেরা নাই বা করলাম, আম্মা আমি ঘুরতে নাই গেলাম। বোমা আমরা তো বেশি দূরে যাবো না, এই যে আমাগো বাড়ির পিছনে অনেক কিছু ফল ফলান্তি গাছ আছে, তুমি তো আর চোখে দেখতে পারো না, পায়রা না খাইতেও পারো না, তাই পায়রা দিমু তুমি খাবা, ওই ফাঁকে আর কি ঘোরাফেরা করে আসলাম। চলো। বাড়ির পিছনে না? আচ্ছা আম্মা, সেখানে তো কোনো পুরুষ মানুষ নাই? না না, পুরুষ মানুষ কই পাবো? হ্যাঁ আমাগো বাড়ির পিছনে ওই যে মাইন আর আসা, তাছাড়া আর পাবো কই? ও আচ্ছা, তাইলে কোনো সমস্যা নাই আম্মা, তাইলে যাইতে পারি। চলো আসো। আম্মা আর কত দূর? এই তো আইসা পড়ছি। আচ্ছা
দেখে এসো বোমা। হ্যাঁ, একটা কথা কই, আমি তো তোমারে অনেক বকাবাজি করছি, তুমি মনে কিছু নিও না। আসলে আমার একটু রাগ বেশি, কিন্তু তোমার তো কোনো এই জায়গায় ভুল নাই। ভুল হইলো আমার পুলার। কে তুই বিয়ে করবি আমারে কইতি, আমারে নিয়ে যাইতি, আমি দেখে শুনে আনতাম। কান্না হয়েছে তাতে কি হয়েছে, আল্লাহ বানাই দিছে। এই জায়গায় তো আর আমার হাত নাই। আম্মা, হ্যাঁ আজান দিছে, নামাজ পড়তে হইব। আমি আমি ঘুরতে পড়ে যাবনি, নামাজ পড়ে আসি, চলেন। তুমি আমার সাথে আসো। আসো আম্মা, কিন্তু কোথায়? এই যে এই জায়গায় আসো, কিন্তু নামাজ পড়বো না। আসো তো। তুমি গেলে ভালো হতো না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি পেয়ারা পারো। বোমা, তুমি এনে খারাও, আমি পেয়ারা পাঠাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই জন্য খারো। হ্যাঁ তাড়াতাড়ি করে গেলাম না, আমি যে এনে তোমার সামনে। বোমা, এই যে একটা ছিঁড়ছি, একটু নেও, আইডিয়া হো সামান দিকে সামনে। মা তোমার সামনে কই মা? এই আর একটু আহ না, আমি যে গাছতলায়। বোমা, বোমা, কই যাও তুমি? আম্মা আমার পেয়ারা পয়রা দিতেছে, সামনে আছে আম্মা। আম্মা না, নাই, তোমার আম্মা এনে নাই। তোমার আম্মা পিছনে তোমার লগে মজা করে, সামনে পুকুর, তুমি পুকুরে পড়ে যাবা। আম্মা সবারে কইলো সামনের দিকে আগাইতে। না না, আম্মা, 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 আপনি না বললেন আপনি আমার পেয়ারা পায়রা খাওয়াবেন? আরে ওই কেন তোর পেয়ারা পায়রা খাওয়াবো আমি? তোর ভাগ্য ভালো, তোর শ্বশুরটা হাইসা পড়ছে, তাই আজকের মতো পয়সা গেলি। আর এই যে কতদিন চোখে চোখে রাখবা? হ্যাঁ, আমার হাত থেকে কোনো রেহাই নাই। শোনো বৌমা, একটা কথা তোমার আমি বলি, তোমার শাশুড়ি যত ভালো কথাই কর, কোনো সময় কান দেবে না, কোনো সময় কান দেবে না, কারণ তোমার শাশুড়ি ভালো মানুষ না। চলো, আজান দিচ্ছে, তুমি নামাজ পড়বা। চলো বৌমা, মনে রাখো, মনে রাখো একটা কথা, আল্লাহ যারে না মারে, তুমি চেষ্টা করে তা পারবে না। আম্মা, আব্বা যে না দেখে আমার এইভাবে আইছি, আমরা তো সাকসেস করা পারলাম না, দূর থেকে সব দেখলাম। আমরা কেমন বুদ্ধি নিয়ে চলেন আম্মা, এইভাবে কি মারতে পারবি? আরে এই জায়গায় আমার কি দোষ? হ্যাঁ, আর একটু হইলে তো পুড়ে যেত, পানিতে মরে যেত। কিন্তু ওই যে ওই বুড়িয়াই তো কামড়া বেতাল বানাই দিল। তাতে কি হয়েছে? আমার রাত থেকে সহজে বাঁচতে পারবো না জামাই। একটা কাম করেন আম্মা, আমার 500 টাকা দেন, আমি বিষ নিয়ে আসি, একবার বাইরে ফেলান। ইস, এইটা তো আরো ভালো কথা। ভাত ভাত মানে দুধ বা ভালো মন্দ একটা খাওয়ার জিনিস রান্না করে খাই। চপ্পর বুদ্ধি তো জামাই, তোমার মাথায় এত বুদ্ধি। আর আমি তোমার কি কই, সুকার এখন না দেখা যায় আমার সাথে বড় প্লেয়ার বেঞ্চের। চলেন টাকা দিবেন। আমি এখন যাবো না, টাকা কোনে আছে কয়ে দিই। আমার কথা কই, একটা শার্ট কিনে নিয়ে 1000 টাকা নিয়ে যাই। 1000 টাকা নিয়ে যাবো না করেন না, একটা শার্ট, হ্যাঁ একটা শার্ট কিনো মা। একটা শাড়ি তো নিব, কিন্তু জামাই তো আমার সাথেই আছে। বুঝে দেহমনি কতদিন চোখে চোখে রাখতে পারোস, আর শেষ আমি দেখেই ছাড়বো। ভাবি, তুমি একা একা টিফিন করে আসছো কেন? আমার বললে তো আমি নিয়ে আসতাম। কে? মুক্তা? হ্যাঁ,
কাপড় ধুইবা নাকি? কাপড় চোপড় ভিজামু। আমারে আমার বলতে হইব না, আমি আমার বাপের বাড়িতে থাইকে আসছি, ছোট থেকে বড় হয়েছি, কোন জায়গায় কি রাখা আছে সব বুঝতে পারি। আর এখানে তো বেশ কতদিন ধরে আছি, তাই না? আমি ঠিক হাইটা হাইটা কলপার পর্যন্ত আসতে পারবো। ভাবি তোমার যদি কখনো কিছু লাগে আমার বইলো। আচ্ছা মুক্তা, শোনো, তোমার একটা কথা বলি। এই দিন কিন্তু দিন না, পরকালের জন্য আমাদের কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হইব। তুমি এখন থেকে নামাজ কালাম পড়া শুরু কইরা দাও, বাকি জীবনটা না হয় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও। এই জীবন যা করছো না করছো এর জন্য আল্লাহর কাছে মাপ চাও, দেখবা আল্লাহ তোমারে নিশ্চয়ই হেদায়েত দান করব। ভাবি তুমি ঠিকই বলছো, আমি আজকে থেকে নামাজ কালাম করবো, তোমার কথা মতোই চলবো। ভাবি শোনো, শুধু তুমি পড়লেই হইব না, বউ করলেও কিন্তু বলতে হইব নামাজ পড়তে। আচ্ছা ভাবি বলুন। আচ্ছা যাই, অনেকক্ষণ আগে আজান দিছে, আমি নামাজটা পড়া নিই। আচ্ছা ভাবি দেখা যায়। আমি পড়ে গেছি হঠাৎ করে, দেখেন তো আমার হাতে কি হয়েছে, হাতে জ্বলতেছে কেন? কিছুও নাই বৌমা, বিশ্বাস করো আমি এটা কোনোদিনও চাই নাই। আচ্ছা আমার হাতে যে লাঠি আছিল তুমি কি তা দেখছো? লাঠি হাতে? আমি তো অন্ধ, আমি কেমন করে দেখবো আম্মা? ও তাহলে তো আমার সুবিধা হয়েছে, তুমি কানাও হাতে, কারণ আমার হাতে লাঠি ছিল তুমি দেখতে পাও নাই, কারণে বিচার দিবার পাবা না। আমার বাচ্চা কানো। আম্মা আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করেন? ও মাগো, আজকে যদি আমার মা বাইসা থাকতো আমার হয়তো বা এমন দিন কোনোদিনই আসতো না। হাই কি হয়েছে? হাতে রক্ত দেখি, কি হয়েছে তোমার? কেমনে বললা? আমার কিছু হয় নাই, আমি এমনি পড়ে গেছিলাম। আচ্ছা আমার হাতে না খুব জ্বলতাছে, এটা দেখো না কি হইলো। তোমার হাত তো জ্বলবই, কতটুকু ছুঁয়ে গেছে দেখছো তুমি, আর রক্ত প্রচুর রক্ত পড়তেছে। চলো তোমার হাতে ব্যান্ডেজ করে দিতে হবে। না না না, সময় চলে যাইতাছে, আমি আমি আবার উজু করে আসি। হাত দিয়ে রক্ত বেরাইছে, আমার উজুটা তো ভেঙে গেছে, আমি আমি উজু করে আসি। আরে আগে ব্যান্ডেজটা তো করতে হবে, রক্ত থামাইতে হবে। না না না, আমি হাত ধুয়ে কেমন পাগল কত, আগে তার নামাজ, হাত জ্বলে যেতেছে, রক্ত পড়তেছে। না আমি যাই, আমার পড়ে যাবো। আইসে মা, সাপের বিষ, এটা খাওয়াইলে কাজ হইব। সাপের বিষ? এদিকে আয়, আবার কেউ শুনে ফেলে সমস্যা। শুন, সাপের বিষ, এটা তো একবারে মানে ইয়ের বিষের চাইতে বিষাক্ত বেশি। শুনেন, ডাক্তার কইছে এটা খাওয়ানোর আধা ঘন্টার ভিতরে এটা যদি খেলে খালি ভাতের মধ্যে মিশিয়ে খাওয়াইতে পারি, সাপও বললো লাঠিও ভাগলো না। শুনেন আম্মা, আপনি আমার দেয়া পারেন না জানি, কিন্তু মা এই কাজটা একবার হয়ে গেলে আপনি কিন্তু আমার দেখতে পারবেন। তুরু পাগল, কেনা কই আমি তোমারে দেখতে পারি না? আমি তো তোমার মা, তুমি আমার ছেলে না, জানোই তো আমার একটু রাগ বেশি।
আচ্ছা কে বিষের বোতলটা লুকিয়ে রাখি না? লুকায় রাখেন, শুধু ভাতের সাথে মিশিয়ে খাওয়াই দিবেন, দেখবেন সব শেষ। হইব তো এই বিষে? কাম হইব না মানে? মা ডাক্তার কইছে খাওয়ার আধা ঘন্টা পরেই শেষ। শুধুমাত্র আপনি ভাতের সাথে মিশিয়ে খাওয়াবেন, দেখবেন সব শেষ। তুই আমার খুব উপকার করবি। যদি সহি হয়ে থাকে তাহলে তাহলে তুমি আমার এই ইবাদতের বদলে আমার পরিবারের সুখ শান্তি হয় না কেন? আমার স্বামী আমারে যথেষ্ট ভালোবাসে, তার ভালোবাসায় কোনো কমতি নাই, কিন্তু আমার শাশুড়ি সে তো আমার মন বোঝে না, দিন রাত আমার উপর অত্যাচার করে। আমার শাশুড়ি তুমি ভালো কইরা দাও, আমার শাশুড়ি যেন কোনো বিপদ আপদ না হয়, তার ভালো মুসিবত তুমি কাটিয়ে দাও, আমাকে বোঝার তৌফিক দান করো তারে। আল্লাহ, আর কিছু চাই না তোমার কাছে, আর কিছু চাই না। বিশ, তুই আমার আজকে খুব বাসন বাঁচাবি। এই ভাত খাইয়া ওইখানি মারা যাবো। আমার কোনো দোষ হবো না, এরা ভাতে বিষ দিছে, কেমনে কমু? আমার কোনো দোষ হবো না। যাই ভাতটা দিয়ে আসি। কি করতেছো? এই যে কয়েকটা কাপড় ছিল তো। দাও আমাকে, দাও দাও। আরে আমি পারবো তো, তুমি বসো। ভাত খাইছো? ভাত খাই নাই, তুমি যে বাইরে রেখে গেছো বললা সেটার খাওয়া হয় নাই, কিন্তু আমার ক্ষুধা লাগে নাই। তুমি কই? হ্যাঁ আচ্ছা তুমি কই লিকুইড আমি বিশ্বাস যাবো তোমার ক্ষুধা লাগে নাই? কয় ঘন্টা হয়েছে আমি বাইরে গেছি সেটা বলো। আমার না খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা বাদ দাও, আমি ভাত নিয়ে যেতেছি, তুমি থাকো। আরে কিন্তু আমার তো ক্ষুধা লাগে নাই। কই গেল? ওই দেখো, আমার মনে ভাত আনতে গেল। মা তুমি ভাত নিয়ে কই যাও? ভাত নিয়ে কই যাই? ওই তোর বাবিরে ভাত দিবার কাছে। তাহলে আমার কাছে দাও, আমি নিয়ে দিয়াহি। না, তোর যাওয়ার দরকার নাই। আমি কি নিবার পারি না? হ্যাঁ, আমি নিয়ে যাবো। তুমি ঘরে যে কাজ করো আমার কাছে দাও, আমি নিয়ে দিয়াহি। এত বুঝিস না, তুই করে যা, আমি বৌমারে বাদ দিয়ে আহি। যা করে। হঠাৎ করে মা ভাবির জন্য ভাত নিয়ে যাইতেছে, জানি না। কি ভাবতেছ? মায় দেখলাম ভাত নিয়ে যেতেছে, কার লিগে ভাত নিয়ে যেতেছে? ভাবির লিগে। ভাবির লিগে ভাত নিয়ে যেতেছে? ও মা, তাহলে তো ভাবির জন্য মার ভালোবাসা জন্মেছে না? হ্যাঁ, কিন্তু আমার মনে একটু খুঁত খুঁত লাগতেছে। এই যে এইটাই একটাই সমস্যা তোমার মেয়ে মানুষের। মা একটু ভালোবাসা ভাবিরে খাওয়াবার যেতেছে, তা তোমার হিংসা হইতেছে। ও ভাতটা যদি তোমার খাওয়াইতো তাহলে ভালো হতো না? তাহলে মারে ডাকে নেছি ভাত তোমার খাওয়াই দেখ। না, আমি তো তা কিছু বলি নাই। আমি বললাম হঠাৎ করে মা ভাবির লেগে ভাত নিয়ে যাইতেছে, এর লেগে বলছি, তাছাড়া তো কিছু না। সব কথা মানে খুঁজো না, ঠিক আছে? যাও ঘরে যাও, ঘরে চলো। আচ্ছা যাইতেছি। মা আমি দেখেছি মা ভাত খাওয়ানি শেষ হয়েছে কিনা। ও মা, মা গো, ও মা। ভাত বেড়ে গেছি, তুমি বলো ভাত এখানে, ভাত তো নাই। কি বোতল? কিসের বোতল? কি হলো, বিষ? ডাক্তার কইছে এটা খাওয়ানোর আধা ঘন্টার ভিতরে যাই, এটা যদি খেলে খালি ভাতের মধ্যে মিশিয়ে খাওয়াইতে পারি, সাপও বললো লাঠিও ভাঙলো না। তাহলে যে মুক্তার জামাই আর মা যে পরিকল্পনা করলো এটাই। বৌমা,
কি হলো, খাও ভাত খাও। আম্মা বললাম তো আমি ভাত খাবো না। ও আমার জন্য ভাত আনতে গেছে, সকালবেলা বাইরে রেখে গেছিল তো আমি খাইছিলাম না, সেটাই আনতেছে। বোমা ওই বাতি তো আমি নিয়ে আসলাম, ধরো খাও। ও থাক থাক, ও আইসা নিয়ে খাওয়াই দেবো নি, আপনি রাইখা যান। ও আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই দেই। না না আপনার আপনার খাওয়া দিতে হইব না আম্মা, আব্বা শুনলে আবার রাগ করতে পারে। না না কোনো রাগ করবো না, আমি খাওয়াই দেই, খাও। মা, ও তুমি এখানে ভাত খাওয়া দিতেছ? হ্যাঁ, তুমি যে ভাতটা রাইখা গেছিলা সেইটাই নিয়ে আসছে, বললাম তুমি এসে খাওয়াই দিও, আম্মা তা শুনতেছে না। ও আচ্ছা মা, আমারও খাওয়াই দাও, আমি আগে খাই। না না তুই খাবি কে? এটা এটা বৌমা খাবো। মা তুমি আমারও এক নলা দাও, তোমার বৌমারও এক নলা দাও, দুজনেই খাই। না এইবার তুই খাবি না, আমি তোর জন্য এবার আনি নাই, আমি তো আনছি বৌমার জন্য। আরে মা সেটা তো আমি জানি তোমার বৌমার জন্য আনছো, এখানে আমি খালি তো দোষের কি, আমরা দুইজনেই খাই। আর শোনো মা, তোমার তো না অনেক দিন ধরে ভাত খাই না, তুমি একটা দিন আমার খাওয়াই দাও আজকে। না আমি না করছি না যে তোর আজকে আমি কোনো ভাত খাওয়াবো না। আম্মা বলছিলাম যে দেন না, বাহির থেকে আসছে হয়তো বা খুব ক্ষুধা লাগছে, এক লোকমা দেন, খাইয়া পানি খাই। তাছাড়া মায়ের কাছে তো সন্তান খাইতেই পারে, সে সন্তান যত বড় হোক না কেন। হ তোমার বৌমা তো ঠিকই গেছে, আমার দাও না একটু না। আর মা দাও, কিছু না দাও না আর দাও না, এবার দিব না। দেন না আম্মা। আম্মা 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 চলে গেছে। আচ্ছা তুমি ভাত খাইতে চাইলা, আম্মা দিল না কেন? খাওয়াই দিল না কেন? মার হাতে তো অনেক দিন হলো ভাত খাই না, তাই মনে হয় মা লজ্জা পায় বা আমারে খাওয়াই দিব না, ওই জন্যই। ও লজ্জা না, লজ্জা না, বলো তুমি বড় হওয়ার পর থেকে মায়ের কাছে আবদার করো না, ভাত খাইতে চাও না, এর কারণে হয়তো বা মা অভিমান করে আসছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য আবার ভাত নিয়ে আসি, আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, আমার স্বামীটা কত ভালো, তারে তুমি দেখে রেখো, হেফাজতে রেখো, আর আমার শাশুড়ি তারেও তুমি ভালো রেখো। এখন আপনি পারলেন না কামড় করবার লেগে? চুপ থাকো, তোমার যে বুদ্ধি, হ্যাঁ তোমার বুদ্ধি তো কোনো কামেই লাগতেছে না। পারলাম না এই ভাতটা খাওয়াইতে, খালি আমার ছেলেটার জন্য, তা নইলে তো আমি খাওয়াই ছাড়তাম, আর একটু পরে যাইতো। হ্যাঁ আপনার ছেলে একটা মাথা মোটা, শুনেন আমার আমার কাছে একটা বুদ্ধি আছে, কোনো রকম করে যদি আপনার ছেলের আরেকখান বিয়ে করে পারেন তাহলে কিন্তু এই বউ এমনি চলে যাবে। বিয়া? হ্যাঁ বিয়া করা মনে এক কানে আইনা নইছে, ওই কানেরই আমি বাড়ি থেকে বার করবার পারতাছি না, আবার আরেকটা বিয়া করা মনে। আরে মা, আপনি আমার কথাটা বুঝতেছেন না কেন? কানিরও তো আর আপনি বিয়ে করেন নাই, বিয়ে করছে ভাইজান নিজে। এখন আপনি একটা মেয়ে দেখে বিয়ে করান, সেটা ভাইজানের গায়ে চাপাই দেন। বুদ্ধি খারাপ না, কিন্তু এই মুহূর্তে মেয়া কই পামু? কি কয় মেয়ে পান না? এত মেয়ে মেয়ে করতেছেন কেন? শেফালির নিয়ে আসেন এই বেতে। জামাই, ও জামাই, বুদ্ধি কান দিছো? হ্যাঁ শেফালি আমার বোনের মেয়া, আমার বাড়ি থাকবো, সমস্যা কি? না কোনো সমস্যা না। কই গেলা জামাই? মা তুমি কি করতেছ? কিছু না। ভাত তোমার হাতে এখনো, ভাত খাও নাই তুমি? না খাই নাই। ও তোমার মেয়ের জামারও দেও নাই? না। ভালো তো মা, এই টিশার্ট চিনো না? আমি ওইটা চিনবো কেমনে? আমি জানবো কেমনে এটা কি? হ মা, তুমি চিনবা করে? এটা হলো বোতল, বোতলের ভিতরে পানি, তুমি এটা চিনবা না? তা মা তুমি আর মুক্তার জামাই দুজনে মিলাই তো কিনছাও, তা কতটা কিনছাও মা? কি কি কিনছি মানে? ওটা কত দাম আমি কেমনে কমু? আমি কিনবো কে? আচ্ছা মা ঠিক আছে, তোমরা যখন কেউ কেন না তাহলে এটা আমি তুই জানি কিনে আনছি। মা এইবার যখন আমারও দিলে না, তোমার বৌমারও দিলে না, তোমরাও খাও নাই, তাহলে বাদতে দাও, ঘুর দিকে দাও, বাদ নষ্ট করে লাভ কি? না না এই বাতে বিষ, বাদ যাবো না। মা বিষ?
বিষটা তুমি জানলা কেমনে? তো এই বোতলটা তোমরা কিনো না দুইজনে, তাহলে এটার ভিতরে যে বিষ সেটা তো আমি জানি, আমি তো দেখছি লেখা আছে তো। তাহলে তুমি যে ভাতের মধ্যে বিষ দিলা কেন দিলা মা? তোমার বৌমা কি খারাপ? তোমার বৌমাকে দেখতে শুনতে খারাপ? দেখো মা, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি না, আমার বাড়ির ফ্যামিলি কেউ নামাজ পড়ে না, অথচ তোমার বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সংসারের লিগে দোয়া করে, আর তুমি সেই ব্যক্তিরে বিষ খাওয়ায় মারতে চাইছাও। আর দেখো বারবার তোমারে বলে আম্মা নামাজ পড়েন, আমারে বলে নামাজ পড়েন। তাই মা কইতেছি কি, আমি আজ থেকে নামাজ পড়বো, তুমিও নামাজ পড়ো, আল্লাহ পাক আমাকে এমনি শান্তিতে রাখবো। আমার এত জ্ঞান দিস না, আমি ওই বউ মানি না, মানি না, আমি ওইটা না। আমার বাড়িতে আজ লোক থাকতে পারবো না, কাল লোক থাকতে পারবো না, দেব না থাকতে। আমি কথাটা মনে রাখিস। মা, তুমি যত চেষ্টা করো আমার বড় তুমি মারতে পারবা না, তার সাথে সবসময় আল্লাহ আছে, আল্লাহর নাম কাম আছে তার ভিতরে। পারলাম না আমি আজকেও কানিডার মারতে পারলাম না। এই ভাত আমি আজকে খাওয়াইতে পারি নাই, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি তো কানির পিছন সহজে ছাড়বো না। আমি তোরে মাইরেই ছাড়বো। ঘরে বসে রেখে গেলাম। তমা মুক্তা, ও মুক্তা, দরজা মারা, গিল্লো মারা, শাক করে আছে, যাবি বাইরে যাই। বাবা, তুমি ওই পুকুরের কাছে কি করতেছো? কিছু না, এখানে তো হাওয়া, তাই এখানে দাঁড়াইছি। একা একা কেন? এখানে বুঝি পুকুর? হ্যাঁ। ও, নিয়ে এলো কেন তোমারে? আর কি নিয়ে আসবো, আমরা দুজন তো দেখতেই ঘুরতেছি। আমি নিয়েছিলাম। এই, তুই তো জানোস তোর বাবির সমস্যা, তাহলে পুকুরের কাছে কেন নিয়ে আইছস? ক। আরে ও তো এখানে ছিল। কি মুক্তা, এখানে ছিল না? হ্যাঁ ভাবি, এখানে ছিল। এত চিন্তা করো না তো, আমি খুব ভালো আছি, আর সবাই আমার খুব যত্ন আদি করে। শুধু মা একটু আমার উপর রাগ কইরা থাকে, কিন্তু দেখবা সেটা আবার থাকবো না। আচ্ছা ঠিক আছে মুক্তা, যা তুই, আচ্ছা যা বাড়িতে যা, আসতেছি আমরা। আচ্ছা, আমার যদি চোখটা ভালো থাকতো তাহলে আমি কত কিছু দেখতাম এই চোখটা দিয়ে, তাই না? সবই ঠিক আছে, আমি যে তোমার বললাম আমার হুকুম ছাড়া কোথাও যায় না, কেউ কিছু খায় না, তারপরে আবার আসছো কে? এই পুকুরের পানিতে যে পড়ে যাও তুমি, এর কেমন কে উঠাবো তোমারে? আরে করবো না, আল্লাহ আছে না পরে, আল্লাহর বান্দা আল্লাহ রক্ষা করবে। আল্লাহ তো আছে সেটা আমি জানি, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহই রক্ষা করে, সে তো আমার জানা আছে। আচ্ছা চলো বাড়িতে চলো, আসো। আমি উঁচু করতে যাইতেছি। তুমি কোথা থেকে আসলা? আমি তো বাইরে থেকে আসলাম, আর তুমি একা একা যাইতেছো উঁচু করতে, তুমি তো একা যাইতে পারবে না। তোমার শরীরে এরকম ঠান্ডা হয়ে রয়েছে যে? কি জানি বুঝতেছি না, মানে বমি বমি লাগতেছে। ও দাঁড়াও, আমি তোমার একটা সূরা বলে ফু দিই। হ্যাঁ দাও। হয়েছে? কই তুমি? এই তো দেখতে পাবে সামনে আমি। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। জি ভাবি বলো।
তুমি যদি নামাজ কালাম পড়া শুরু করো দেখবা তোমার শরীর ব্যথা অসুস্থতা অনেকটা কমে যাবো আর মনটাও না আগের থেকে পরিষ্কার লাগবো বুঝলা? ঠিক আছে ভাবি, ইনশাল্লাহ আমি নামাজ পড়ার চেষ্টা করবো এখন থেকে। এই তো আমার লক্ষ্মী দেবর। আচ্ছা যাও, আমি ওষুধটা কইরা নামাজটা পড়ে আসি। আচ্ছা ভাবি, দেখে যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও। আর দেখা কেমনি যাবো, আমি তো চোখেই দেখি না, ওই হাতাইতে হাতাইতে যাইতে হইবো। যাও তো, যাও তাহলে আস্তে আস্তে। দেখছেন এই লাউ গাছগুলা হইতে না হইতেই গাছের মধ্যে পোকা ধরে গেতাছে, হ্যাঁ বড়ও আবার দে না জাংলাটা। এই যে কানি চোখে দেখছ না, হ্যাঁ ও বলতো আমারই তুই চোখে কেমনে দেখবি, তুই তোর অন্ধ। আমি আমি ভুল করে ফেলাইছি, বুঝতে পারি নাই। আসলে আমি মনে করছি আপনি আরেকটু সামনে আছেন। যাই হোক, আপনি আমার মাফ করে দেন। ও এই তাই এরকম ঢ্যাং ঢ্যাং করে কই যাইতাছস? হ্যাঁ ওযু করতে যাইতেছি আম্মা। বাবা এই যে সারাক্ষণ খালি নামাজ আর ওযু। বাবাজি আইছো, এই যে দেখো না কানির বাচ্চা কানি, সংসারে তো কোনো কাম কাজ করতেই পারে না, খালি দোহাইতে কিসের জানো আম্মা ওযু করবার কইতাছি নামাজ পড়ুন। এই দোহাই গুনার কতদিন দিবি ক? আম্মা 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 মায়ের দুর্গারেন কে এমন কাম করেন না, মানুষে খারাপ করবো। আম্মা ভাবির মতো এত নিষ্পাপ একটা মানুষের যদি আপনি মায়ের দূর করেন কেমন খারাপ লাগতেছে না, তাই না ভাবি? জামাই এটা তুমি কি কইতাছো? হ্যাঁ ও কিসের নিষ্পাপ? ও কোনো নিষ্পাপ হইতে পারে না। তাই এই কানের বাচ্চা কানে কি রে কথা কইছ না কে? এমন এমন কথা কইেন না ভাবি, কষ্ট পাবো, তাই না ভাবি? কষ্ট? আমার আর কিসের কষ্ট? আমি তো জন্মের পর থেকে এই মানুষের কথাবার্তা শুনতে শুনতেই বড় হয়েছি। এগুলা নিয়ে আমার আর কোনো দুঃখ সুখ আফসোস নাই। আমার শুধু সুখ আফসোস যে আম্মা আমার মনটা বুঝলো না। আম্মা আপনার রাইগেন না, আপনার রাখলে আমার খুব খারাপ লাগে। এই যে ভাবি, ও ভাবি আপনার তো চোখে দেন না, হাতটা ধরলাম, কিছু মনে করেন না। আসেন একটু এদিকে আসেন, এদিকে আসেন। দিন দিন কানের শ্বাস বাইরে যাইতেছে, ও আমার মুখে মুখে তর্ক করে। আপনার লেগে একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? ঘটনা আছে আপনার স্বামীর জন্য। খুবই সুন্দর দেখতে, মামা কি সুন্দর একটা মেয়ে পছন্দ করছি, খুব তাড়াতাড়ি বিয়া। বিয়া? আমার স্বামীর? এইসব এইসব কি বলতেছো বকুল? আমার স্বামীর তো বিয়ে হয়েছে, সেটা আমার সাথে। আর আমার স্বামী আমার অনেক ভালোবাসে, সে আবার কেন বিয়ে করবে? এই যে এইখানে আপনি একটু অঙ্কে কাঁচা, হ্যাঁ অঙ্কে যদি কাঁচা না হইতেন তাহলে এই হিসাবটা করা পারতেন না। আপনি কানা অন্ধ, চোখে দেন না। আপনার স্বামী এত সুন্দর একটা চেহারা নিয়ে কিভাবে আপনার সাথে সংসার করবো? আচ্ছা একটা কথা কোন তো, বিয়ে কি আপনি ওনারা করছেন না উনি আপনার বিয়ে করছেন? হ্যাঁ যাবগা, আপনি যদি কইতে না চান আমার কোনো সমস্যা নেই, আমি যাই। ও মা ভাগো, বিয়ে করবো, করো করো। মা কেমন দিলাম? এটা কি আবার জিগাইতে হয় নাকি? হ্যাঁ এবার আমার বউটা কোনো ঝামেলা না করলে চলে। মা মেয়েটা কি সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর মনে, আমি তো দেখি নেই। পয়সা দিব, টাকা পয়সা দিব? বাবা আমরা তো চাই নেই, তার আগে এরা কইছে টাকা পয়সা দিব। আমি সব কথা কয়ে নিয়েছি যে পোলা একখান বিয়ে করছে, কিন্তু কানা বিয়ার পরে বাড়ি থেকে চলে যাবো। আমি সব কিছু, কোনো চিন্তা নেই। মা একখান কথা। আবার কি কথা? ওই বিয়ের সাথে শুনে আপনি আমার কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে। ওইটা দিবনি, টেনশন করো না, টেনশন করো না। ঠিক আছে তাহলে আমি আমার বউয়ের খবরটা দিয়ে আসি। আম্মা যাও। আম্মা আম্মা, ওরে আমার লক্ষ্মী জামাই, যাও। মাগো জামাইটা কি ভালো, আমারে কি সুন্দর করে ডাকবে। মা গো,
কোরআনটা আমার জুড়ে যায়। হ্যাঁ ফকিন্নি ফকিন্নি কানার বাচ্চা কানা আর কদিন তা করবি? হ্যাঁ আমার বাড়িতে লাল টুকটুকি বউ আইবো গাছ না না এখন আর বান্ধিব না। আমার মনের মধ্যে কি যে মুক্তা মুক্তা বাইরে তো শোন, তোর একটা কথা বলি। তোর জামাই মার সাথে খালি পরামর্শ করে শুধু কুপরামর্শ তোর ভাবিরে মারার জন্য। একটু দেখে রাখিস তো ভাই। দেখে রেখে লাভ কি? আমি যদি আর না করি ওই আমার উপর হাত তোলে আর মান লাগে তো মা তো আর আগে দেখতেই পারতো না, কিন্তু এখন দুজনে সবসময় মিলামিশা থাকে ভাবির উপর অত্যাচার করার জন্য। এই জন্য তো তোরে বলতাছি তোর জামাইরে একটু চোখে চোখে রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমার যতটুক দেখা দরকার আমি দেখি রো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ভাই তুমি যাও। বৌমা কান্তাছো কে তুমি? আব্বা আব্বা আমি যে অন্ধ, এটা আমার কি দোষ? আমি তো নিজের এমন করে গইরা তুলি নাই। প্রত্যেকটা মানুষ তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সর্বোচ্চ চেষ্টা করতো তার যেভাবে সুন্দর দেখা যায় সে যেন ভালোভাবে থাকতে পারে, চলতে পারে। আমি তো তা করতে পারি নাই। সব ক্ষমতা তো আল্লাহর হাতে, সে আমার এইভাবে গইরা দিছে। বৌমা তুমি মন খারাপ করো কে? তোমরা কি কিছু কইছে? তাও তো বলো না, খালি কান্দাকাটি করো। না আব্বা, আমার কিছুই হয় নাই। আমি তো চোখে দেখি না, তাই তাই কষ্ট লাগে আমার, আর কিছু না। এনে তুমি মন খারাপ করো না বাবা। মাইন কিছে দেখো বৌমা কান্দে কিনি গা, আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা তুমি ঘরে যাও, দেখ কি হয়। কি হয়েছে তোমার? আচ্ছা তুমি তো আমারই বলতে পারতা যে আমারে আর ভাল লাগে না তোমার, তুমি আরেকটা নতুন করে বিয়ে করতে চাও। আমি তাইলে তোমার বাধা দিতাম না তো। এটা তুমি কেমন কথা কইতেছো? তুমি যাই না শুই না তারপর আমার জিজ্ঞেস করো, তারপর আমার অপবাদ দাও। আমি তো বলি না, আমি তো কিছুই জানি না। তুমি কার কাছে শুনলা? বকুল যে বললো তোমার জন্য মেয়ে দেখতেছে, তুমি নাকি তারে পছন্দ করে বিয়ে করবা। আরে পাগল, সেসব কথা বাদ দাও, আমার সাথে কোনো কথাই হয় নাই। তুমি কেমনি বলছো ওটা? ও যদি বইলাও থাকে তাহলে মার সাথে যুক্তি করে ওরা শত্রুতা করে বলছে। আর তোমার কি বিশ্বাস আমি বিয়ে করুন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তো অন্ধ, চোখে দেখি না, আর কিছু বুঝিও না। তোমার একটা কথা কই, মা যদি তোমার আবার বিয়ে করায় তুমি বিয়ে কইরো। আমার কারণে তোমার জীবন নষ্ট করে লাভ কি? চুপ করো, এই কথা সব বাদ দাও। চলো ঘরে চলো, আম্মার সাথে কথা বলি। আসো। মা এদিকে আসো, এদিকে তোমার সাথে আমার কথা আছে। চুপ করো, চুপ করো, একটা কথা বলো না তুমি। আচ্ছা তুমি কি বকুলের সাথে কোনো পরামর্শ করছো যে তুমি আমার বিয়ে করাবা? ওটা কি তোর কাছে কৈফত দিতেইব? হ্যাঁ মা, কইবে তো দেওয়ার লাগবে। আমার ঘরে বউ থাকতে তুমি কেন বিয়ে করাবো আমারে? 100 বার করামু। আমি মুখ দিয়ে বাইর করছি যে তোর আমি আবারও বিয়া করামু, তো করামু। মা আমি তোমার কথা রাখতে পারবো না, আমি বিয়ে শাদী করতে পারবো না। আমার ঘরে বউ থাকতে আমি কেন বিয়ে করবো সেটা বলো। থামো না। বউ ঝগড়া করো কেন? কিসের বউ? কনিকার বউ? কেরা বউ? এই কানি না, এই কানি আমার বাড়ির বউ হইতে পারে না। আম্মা বলছিলাম যে রাগারাগি কইরেন না। আরে এই কানি তুই আমাকে ভিতরে না গুলাস কিনি গে? হ্যাঁ তোরে এইখানে কথা বলতে কে বলছে? মা তুমি চুপ করো। এই যে বারে বারে একটা শব্দ আমার শুনতে ভালো লাগে না। মা কানা আছে, যাই কিছু আছে, ও তো আমার বউ, তাই না? না, তোর বউ হইতে পারে, কিন্তু আমার বাড়ির বউ হিসাবে আমি জীবনেও মানি না। মা তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার বউই থাকবো। আসো ঘর আসো। আর তুইও শুনে রাখ, আমি যেহেতু বলছি যে তোর আবার বিয়া করামু, এটাই আমার শেষ কথা। ভালো
আছেন? আসি বলো, আপনি কেডা? আমারে চিনলেন না বিয়ান? আমি তো তোমার আব্বু। ও, আমনে ওই কানির বাপ। ওই মেলা দিন আগে দেখছিলাম তো, চোখে মধ্যে গুলবাগ ধরে গেছে গা। খুন্ডা কার বাপ না বাপ চিনি না। তা আমার বাড়ি কিনে গেছেন? বিয়ান, আমাকে দেখে কি আপনি মন খারাপ করছেন? না, মন খারাপ করার কি আছে? যেহেতু কানির বাবা, এখানে আর মন খারাপ করার কি আছে নতুন করে? কিচ্ছু নাই। আচ্ছা, এই যে কানা, মানে আপনার মেয়া, হ্যাঁ? এই কানিডারে অন্য কোনো ঘরে পাঠাইতে পারলেন না, হ্যাঁ? আমার সংসারে কেন পাঠাইছেন, হ্যাঁ? লজ্জা করে না আবার ওই বাড়িতে আইছেন? আমার এই সুখের সংসারটারে ধ্বংস করে দিছেন আপনি আর আপনার মেয়া। ওই কানি। ও মা, মাগো। বাবাজি, চিনছো কানির বাপ? চিনা চিনা লাগতেছে। আরে হ, ওই যে আমাগো কানির বাপ, বুঝো নাই? ও, ও তাও সাপ কিনেছেন? কি মনে পুরাতন কাপড় চোপড় নিয়েছে তো? আরে হ, ওই যে কানিরে হয়তো মাংসে দিছিল, কোরবানিকে হেঙ্গেই নিয়েছে। দরদ বাবা বাবা, মনে হয় কানিরে আমরা কাপড় দেই না নাকি? বিয়ান সাহেব, আমি আসছিলাম একটু আমার মেয়েকে দেখতে। আপনি যা শুনাইলেন, আসলে যা কিছু হয় ওই আল্লাহই করে, কপালে লেখা থাকলেই হয়, কারো দোষ না। তাওই একখান কথা কই আপনার শুনেন। আপনার মেয়ের রে মন ভরে দেখা পারবেন 2-4 দিন পরে। এই আপনার জামাই রে, মানে আপনার মেয়ের জামাই রে আমার বিয়ার সাথে করাইতেছি আমরা, বুঝছেন? হ, জামাই বাবাজি ঠিকই কইছে। 2 দিন পরে মেয়ারে একবারে মন ভইরা দেখবেন। দেখার মধ্যে কোনো কমতি থাকবো না। কি জামাই? হ্যাঁ, আরে এইটা কি কইতাছেন? আবার আপনার ছেলের বিয়ে করাবেন? এটা একটা কথা হলো? হবি আই আমার ছেলেরে আবার বিয়া করামু, কারণ ওই কানিরে দিয়া আমার পোলার কোনো সংসার হবো না। এ আম্মা, হ্যাঁ সাথে এত কথা কই লাভ কি? পৌরান কাপড় চোপড় আনলে কাপড় চোপড় তো রাখেন আপনি। আমি হলে গেটে বাইরে বাইকে দিয়ে। ও বাবা, যাওয়ার সময় ওই যে ছেলেরা দিয়া দিয়া পুষ্কের আগুন ধরে জাল ধরে দিব। আচ্ছা আইন, তাও এনে বেশিক্ষণ সময় নাই, আমরা দেরি করেন না। আরে রাখেন, আমার মেয়েটাকে তো একটু দেখে যাবো। কে দেখবেন কে? এই যে বিয়ে সাহেব, এটাকে জানি কি কইলাম যে মেয়ারে কান ঘুরে দেখতে পারবেন। এখন আর দেখার দরকার নাই, যান বাইরে যান। কত দরদ নিয়ে আইছে, মেয়ারে দেখবার নি গাবো কানির বাচ্চা। ওই ওই ফকিনির জাত, পুরান কাপড় কিনে নিয়ে আইছস, এক টুকরা মিষ্টি নিয়ে কি? হ্যাঁ, দুনিয়ার যত অকর্মা আমার সংসারে উঠছে। ভাইজান, ভাইজান, এদিকে আসেন একটু। হ্যাঁ, মুক্তা, কিসে রে? মুক্তা, আসলে আসলে কি হয়েছে? তোমার আব্বা আছে ওইখানে, মার আমার স্বামী মেলা দুজনে কেমন করতেছে। আব্বা আইছে? কতদিন ধরে আব্বার কণ্ঠ শুনি না। আচ্ছা আব্বা, আব্বা কখন আইছে? আমার এখন বলতেছ? আমার তো আর আগে বলা উচিত ছিল। আচ্ছা থামো তো পাগল লাগে, আসছে তো আব্বা, আসছে কথা বলতেছে মার সাথে। আচ্ছা আমার আব্বার কাছে নিয়ে আসলো তাড়াতাড়ি। মুখটা কোন ওই ঘরে? না না, বাহিরে। মার আমার স্বামী মিলা দুজনে খুব কথা শোনাইতেছে। কি বললি? কথা শোনাইতেছে? এই চল তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বিয়ে সাহেব? কেমন থাকুম বিয়ে সাহেব, আমার কভার তো পুরা। আরে এক্ষুনি আপনি যাইতেছেন কে? কারণটা কি? আপনার বাড়িতে থাকার মতো কপাল আমার নাই। বিয়াই, আপনার মেয়েরে সবাই ভালোবাসে, আপনার মেয়ের জামাইও ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু একটু আপনি বিয়াই আছে ওই একটু চড়া, তাছাড়া আপনার মেয়ের কোনো দোষ নাই। ভাই, আমার একটা অনুরোধ, আমার মেয়েকে একটু দেখে রাখবেন, একটু সেজন একটু ভালো থাকে। আর আমার বলার কিছু নাই, আমি যাই।
সুন্দর মেয়েরা দেখবার নি গায়ে পড়ছে ওরে ওই কানি রে ওই কানে যদি রাস্তায় পড়ে থাকে কেউ তো দেখবার নিকে যাবো না হ্যাঁ আর কি দরদ গো বাবা দরদ দেখে বাসি না আমার বাড়িতে আছে কানে রে ঢুকবার দিছি তাই বলে কি ওনারেও ঢুকতে দিব মা কো আমার আব্বা কো আব্বা আব্বা আমার শ্বশুর বলে আসছিল হ তো তো সে কই আসছিল কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে দেই নাই আরে কানিরে ঢুকতে দিছি তাই বলে কি ওনারেও ঢুকতে দিমু জীবনে না বাইর করে দিছি আব্বা এতদিন পরে আমার আব্বা এসে তারে আপনি এইভাবে বাইর করে দিছেন এইটা আপনি ঠিক করেন নাই আব্বা মা তুমি এটা কি করছো সে আমাদের বাড়িতে আসে না তো হঠাৎ করে আইছে আর তুমি তারা বের করে দিছো এটা তুমি ঠিক করো নাই মা কোনটা ঠিক কোনটা বেঠিক তোর কাছ থেকে আমার শিখতে হইব না যেটা করার উচিত আমি ঠিক ওইটাই করছি মা তুমি কিন্তু অনেক কিছু করতেছো আমরা কিন্তু সব সহ্য করতেছি এত কিছু করো না তোমার আমি সীমা লঙ্ঘন করি কি করবি হ্যাঁ কি করবি আরে ভাই আমারে ভয় দেখাস হ্যাঁ কি করবি তুই আমারে আমি তোর মা এই সংসারে আমি যেটা কমু ওইটাই হইব বুঝছস ঠিক আছে মা তোমার কথা মানিতে গাই আজকে এই পরিণতি আর যদি না মানতাম তাহলে তুমি এত কিছু করতে পারত না চলো বাকিটা আমি দেখতেছি মায়া লাগাইছে এই কই যাইতেছ তুমি ওই তুই জানোস না আমার এখন কত কাম কাজ কই যাইতেছে আমার জিজ্ঞেস করা লাগে হ্যাঁ কাম কাজ কি ভালো করে তো জানি মার পিছনে যে কান পরা দেওয়া যে কোন মেহেদিকা ভাবিরে বাড়ির থেকে তাড়ান যাবো এই দাম থাকো তুমি একটা থাবুর দিয়ে একবারে একটা থাবুর দিয়ে একবারে ওই ওই, মুখে মুখে তর্ক করস ওই 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 মা তোমার দেহা পার নাই ওখানে একটু দেহা পারতেছে আর তোর হিংসা লাগছে না ওই বেশি কথা কবি না একদম ফাটে ফেলা ভাই তুমি মারতেছো কে তোমার উচিত কথা কইছে আর জিবে লেগে গেছে গা কেন তুমি আর মা মিলা খালি ভাবিরে তাড়ানোর জন্য চেষ্টা করো কে ভাবি কি ক্ষতি করছে তুমগো হ্যাঁ আমার ইচ্ছা করে এই বাড়ির থেকে ভাবিরে না তোর এই বাড়িতে বাই করে দিয়া নতুন একখান বিয়ে করে বই বাড়িতে নিয়ে আসি কিন্তু ভাগ্য খারাপ এই বাড়িটা এসে তগর তাই বাই করতে পারি না আমি এই বাড়িতে থাকতে হয় এই কোনো কথা কবি না তোর একবার মাইকে একবার জামাই কি হইছে কি হলো আপনার কোন তো আমি আপনার কথা শুনে দেখি আপনার মেয়ে যা তা ব্যবহার করে যা তা ইচ্ছা তা কর আম্মা আমি আমি এই বাড়িতে থাকুম না কি গো জামাই তুমি কই যাবা জামুগা গাছ তলে রাস্তা আগারে পাগারে বাবাজি না কই না তুমি গেলা মিষ্টি করমু মরে যামু এই হারামজাতি এই জামান নাকা তুই নারী করস না হ্যাঁ কি নিকে নারী করস আমার এই সুন্দর সোনা টুকরা জামাই তুই নারী করস হ্যাঁ নারী করস একটা সোনার মধ্যে রে আম্মা মামা বই কর না খালি আমার কাছে একটু মাপ সেবা কর মাপসা মাপসা আমি কি দোষ করছি যে মাপসা 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 সাকতেছি হ্যাঁ আম্মা 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 এই ওর মাপ সাও সাইজটা ভালো লাগতেছে না আম্মা এইভাবে না আস্তে করে আমার হাতটা ধরে মাপ সেবা কর না আম্মা কর না আম্মা বাবা শোনা রাগ করো না ও মাপসা হাই মাপসা মাপসা আর দূর করে মাপসা কেলো মাপসা দিছি আচ্ছা আমি মাপসা দিছি আমার মাপ করে দাও ঠিক আছে মাপ করে দিলাম আম্মা করে যা করে যা যা কর যা যা কইতেছি ঘরে যা জামাই ওর কথা তুমি কিছু মনে করো না কইও না আমার ওই হারামজাদা ফুলাটা আর এই মেয়েটা এই দুইটা হইছে ওর বাপের মতো বুঝছো না এই কারণে আমি আমার শ্বশুরে দেয়া পাই না দুনিয়ার খারাপ আমার শ্বশুর কইও না আমার জীবনটারে শেষ করে দিছে এই খারাপের লগে থাকতে থাকতে আম্মা কি যাবগা ওই যে ভাবির কি করলেন বাড়ি থেকে বেরোবো না কি কও বাইর হবো না ও তো এই বাড়ি ছেড়ে যাইবে কে আম্মা শুনেন যদি বাড়ি থেকে না বেরোয় আমি কিন্তু ও মেয়েরা ওই যে মেয়ে পক্ষের কথা দিয়ে লেছি আম্মা বিয়ে না হলে কিন্তু আমার খুব মার দূর করবো এই না কই না তুমি আমার বাড়ির মেয়ের জামাই না বিয়ে 100 হবো তুমি তো আমার সাথে আছো হ্যাঁ তাহলে কিসের টেনশন আম্মা দুরু এই একটা কাম করলে কেমন হয় আমি দোকান থেকে একটা মুরগি বাকি করে নিয়ে এসে গা আমার না দেশি মুরগি খাইতে ইচ্ছা করছে যাই আম্মা শোনো হারামজাদা তোর তো আমি দেখ করি হয় নাই দুইটা বুদ্ধি দিয়ে আমার দুর্বলতা সুযোগ নিতেছস কোনো কিছু ভাবতেছেন না যাও মুরগি তো খাবা আমি জানতাম আম্মা আপনার কোনোদিনও না করবেন না একটা মুরগিকে 5টা মুরগি আনলো আপনি না করবেন না এটা আমি জানতাম ঠিক আছে আম্মা যাইতেছি মুরগি নিয়ে আসি হ্যাঁ যাও ফকিনির যা তোর তো দেখ পারি পাই নাই হ্যাঁ
খালি তোর কাছ থেকে আমি বুদ্ধি নেই দিকে তাই তোর একটু দেখবার পাই খালি আমার কামটা হাসিল কানিরে বাড়ি থেকে বাইর করি আবার একটা বউ আনি তারপরে তোরও 2 দিন পরে লাথি মেরে বাইর করে দিব আমার বাড়ি থেকে বৃষ্টি তো নামতেছে বৃষ্টি নামতেছে আরে ওই কেন এই ফোড়া ঘুরি গুছাতে কি এতক্ষণ সময় লাগে হ্যাঁ আমার ঘরে দিয়ে বৃষ্টি ভিজে যাবো কি রে রান্না করবো কি দিয়ে হ্যাঁ তোর বাপের মাথা দিয়া নাই তোর আত্মাও দিয়ে না রে আমি কিছু না কে আম্মা আম্মা রান্না মুখটা আর আমি মিলে কইরা ফেলাইছি এখন শুধু এই কাজটাই বাকি আছে আরে আজান দিয়া দিছে হ্যাঁ তুই বাকি কাম কখন করবি কি রে কথা কিছু না কি নিকে ঘরে যা ঘর গোছা আজান দিয়া দিছে আম্মা দেখেন কাজের তালে থাকতে থাকতে আর একা একা কথা বলতে বলতে আমার কানে আজান যাই নাই আমি নামাজটা পড়া ঘরটা গুছিয়ে ফেলাই আপনি তো আমার মাইরেন না তা শুনবি কে হ্যাঁ তোর চোখের সাথে সাথে তোর কানও গেছে কি রে কান গেছে না যা যা করে কান ছিড়ে হলাম আজকে ওজুটা কইরা আসলাম এখন নামাজটা পড়া নেই তারপর ঘর গোছানো সকালবেলা ব্যথা হয়েছি এবার মনে হয় আমার পাটা ভাঙে গেল ও বাবা আল্লাহ আল্লাহ গো আমি তো চোখে দেখতে পাই না তুমি আমারে সাহায্য করো তুমি ছাড়া যে আমার আর কোনো গতি নাই কেউ তো আমারে দেখতে পারে না আমার স্বামী আমার এত ভালোবাসে আমি অন্ধ হওয়ার সত্ত্বেও তারপর আমার শাশুড়ি আমারে দেখতে পারে না আমার স্বামীরাও দেখতে পারে না আমি কি করব না এইভাবে বৈশাখ কান্নাকাটি করলে চলবো না নামাজ পড়তে হইব সময় যে চলে যেতেছে ওয়ার্ড্রপটা জানি কই এটার সামনে তো পশ্চিম দিক আমার
হয়েছে মা? শোনো মা, তোমার একটা কথা কই, তোমার অনেক অন্যায় সহ্য করছি, কিন্তু আর সহ্য করবো না। মা, ও নামাজটা শেষ করতে না করতেই তোমার গলা টিপে ধরছো, কেন ধরছো মা? কও। এই তোর বউ নামাজের দোহাই দিয়ে হ্যাঁ সব কাজ কাম ফাঁকি দেয় কে? কোনো কাজ কাম করার কি তার দায়িত্ব নাই? এইভাবে আর কতদিন এই চালাকি করব? সব ভাব ধরে, তাই না? মা একটু চুপ করো, অনেক কথা শুনতেছি, কিন্তু অনেক কথা শুনতেছি তোমার। নামাজ নে তুমি ভাব করা জানা, ঢং করা জানা, নামাজ তো নামাজই। মা তুমি তো নামাজ পড়ো না, তুমি নামাজের মর্যাদা কি বুঝবা? তুমি তো নামাজের মর্যাদা কোনো বুঝবা না। আর শোনো মা, তোমার আরেকটা কথা কই, তোমার কি কমু, তোমার আবার কইতে তো লজ্জা করে। আমি তো তোমার শাসন করতে পারি না, কিন্তু তোমার বলা আমি একটু জ্ঞান দিই। মা তুমি একটাবার চিন্তা করে দাও, তোমার মেয়ে যদি অন্ধ হইতো তাহলে কি করতা? ও যদি পরের ঘরে যাইতো, তখন তার শাশুড়ি যদি অত্যাচার করতো, মা তখন তোমার কেমন লাগতো? যখন মানুষ কইতো তোমার মেয়ে অত্যাচার করে, তোমার শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি অত্যাচার করতে, মা তখন তোমার সইতো? তোমার কলজা কি একবার হয়ে যায় অন্ধ হয়ে যায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ হয় না কেন? হয়ে যায়। মা তুমি মানুষ নাকি? তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে নাকি? আমি সেইটা তো জানি না। আমি কি তোমার গর্বে জন্মগ্রহণ করছি না কি করছি? মা চুপ করো, তুমি অনেক সহ্য করছি। কতদিন মা, আমি তো তোমার সন্তান, আমি চিকালে এতটুকু পর্যন্ত বুঝি, আর তুমি কেন বুঝো না? মা তুমি আসলে কোনোদিন মানুষ হবো না। তুমি একটু নামাজ পড়ো, আজকে থেকে নামাজ পড়া শুরু করো। আল্লাহ তোমার যে হেদায়েত দান না করছে, তখন তুমি আমার কই। আচ্ছা তুই কত, আমি যদি তোরে কোনো এক ভালো মেয়ে আয়না দিতাম, ওর সাথে আমি হাসি খিলা দিন কাটাইতাম, সুখ দুঃখ দুজনে ভাগাভাগি করে দিতাম, তাই না? আরও তো তা না, ওর সাথে কি করবো আমি? আমারও তো মন চায়, আমি তো মা। কি আমি মা না? আমার মনের ভিতরে কি কোনো আবেগ নাই, কোনো দুঃখ নাই? আর এই দুঃখগুলা আমার এই বুকের মাঝে চাপা দিয়ে রাখছি, চাপা দিয়া। মা আমি সবই বুঝি, আমি তোমার সন্তান, সবই ঠিক আছে, কিন্তু মা তুমি একটা আমার চিন্তা করে দাও, ওর ভিতরে গুণ আছে, ওর ভিতরে আল্লাহর নাম কাম আছে। তুমি আজকে থেকে নামাজ পড়া ধরো, তোমার মন যদি পরিবর্তন না হয়েছে, তখন তুমি আমার বললো। মা ও তো অন্ধ, সেটা আমরা সবাই জানি, কিন্তু বারবার যদি গেলে ওই কথাটা আমার সামনে উচ্চারণ করো, কিন্তু ওর মনে তো কষ্ট লাগে। মা ও অন্ধ, তাতে কি হয়েছে? আমি বিয়ে করছি, আমি যদি না করতাম অন্ধ কেউ তো করতো। মা কও তুমি। অন্য কোনো ঘুরে যাইতো, কিন্তু আমার তো সহ্যই হতো না, কারণ আমার এই বুকের জ্বালাটা কার কাছে জুড়াইতে পারি না, তাই ওরে আমি মারতে চাই। মা তুমি দেখো, আম্মা আমার তো মা নাই, আমার এই সাতকুলে খালি আমার বাপটাই পয়সা আছে। আমি কোনোদিন মায়ের আদর ভালোবাসা পাই নাই। দূর দূর দিয়ে আত্মীয় স্বজন তারা আমার অবহেলা করতো, কইতো জন্মের আগে আল্লাহ আমার অন্ধ বানায় দিছে, জন্ম হওয়ার পরে মাডারে খাইছি, এইসব বইলা সবাই আমার দূরে ঠেলা দিত। কিন্তু আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ এমন কারোর কাছে মিলিয়ে দাও যে সংসারে বাপও থাকবো, মা থাকবো, ভাই বোন থাকবো, সবার আদর পাবো। কিন্তু আমার নসিবে সেটা নাই। তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মা তো পাইছি, ডাকতে তো পারি, আদর নাই করলো। তুই আমারে এত ভালোবাসো, সত্যি সত্যি আমি তোর কাছে হার মেনে গেলাম। আমি বুঝতে পারি নাই রে যে তুই আমার এত ভালোবাসোস। আমি সত্যি তোর মা। মা তুমি সত্যি কইতেছো? আপনি সত্যি সত্যি কইতেছেন আপনি আমার মা? আমি